ওই তো হুনুকা। আমার নাম নজরুল খান। নজরুল খান, বাড়ি কোন জায়গাতে আপনার? দক্ষিণ রায়গড়। মাত্র 7 বছর বাচ্চা, আজকে তার 7 বছর হয়েছে। সূরা আর রহমান পর্যন্ত মুখস্থ পারে, আলহামদুলিল্লাহ হোকা। আর এটা সম্ভব হয়েছে একমাত্র তারা মা বাপর কারণে, চেষ্টা করার কারণে। তোমার বয়স কত? How old are you? 7. 7 years old. 7 বছর। I turned 7 yesterday. Oh, mashallah. Happy birthday to you, yeah? তোমার নাম কি তাসা? Habiba. Habiba. হাবিবা। তোমার নাম কি তাকো? Maimuna Islam. Redwan. রিদওয়ান, মাশাআল্লাহ রিদওয়ান। Hana. হানা, Oi. মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। Afrin. আফরিন, তুমি কিতা পড়বা তাসা? Surah Ar-Rahman. Mashallah, say loudly, inshallah. In 1 minute, eh? Say, come here. Say loudly. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاقهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان ما شاء الله, that's it enough. আমার নাম কবি দবিরুল ইসলাম চৌধুরী। আমার গ্রামের নাম দিয়ে একটা কবিতা আরম্ভ করব। কুলুঞ্জ গ্রাম, বৃহত্তর সিলেট সুনামগঞ্জ গ্রাম, তার কুলুঞ্জ, উত্তরে বরুণা বিল। নানা গোত্রের বসবাস আছে, আছে কত শত গরমিল। ভদ্রলোকের বসতস্থান দক্ষিণে তেতুইয়া, মাদ্রাসা স্কুল আছে কত গুপ্তধন লুপাইয়া। মসজিদ, ইউনিয়নগড়, পূর্বে বড়ইতর, পশ্চিমে দল মারকুলি। গ্রামে আছে বিদেশিদের স্তরে স্তর, দেখিতে সুন্দর গ্রাম, নৈকিক পাড়ার আবাস। জ্ঞানীগুণী লোক আছে, মুচাইতে সর্বনাশ। বড় বড় নেতা আছে ভিন্ন ভিন্ন দেশে, প্রিন্সিপাল, ডাক্তার, মৌলানা, এমপি বহু দেশে। গ্রামে নামের অর্থ প্রকাশ করিয়া তুলিতে হই সারা, কুল নাই কিনারা নাই হই দিশা হারা। ঐতিহ্যের কথা যদি মনে প্রাণে শুনি, দেশ বিদেশে আছে যারা মাঝে মাঝে লন্ডনী। ধর্মীয় ব্যাপারে আছে হাজি হয় শীঘ্রই, তাদের ছেলে মেয়ে লন্ডন আমেরিকার ডিগ্রি। সবাইকে ধন্যবাদ। আমি একটা রসুলের একটা গজল কইম। গজল কইবা, মাশাআল্লাহ, হোক ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা জপিতে বাই হরে মশগুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, এই কালিমার মোহনবাসী বাজরে বাই দিবানিসি। এই বাসি বাজাইতে রে ভাই করিস না রে ভুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, এই কালিমার কুঞ্জি ধর, এই কালিমা গলায় পড়ো। এই কালিমায় পাবে রে ভাই অকুলেতে কুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, এই কালিমার প্রেমেতে ভাই দুনিয়াবাসী পাগল সবাই। এই কালিমায় পাগল হরে বনের বুলবুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। কিতা লাগে আইছেন আজকে গান কইবা না? আইসি আমার বাচ্চিন্তরে লইয়া তোরা ইসলামিক বুক তারারে কিনা দিবার লাগে, তারা দেখবা এবং তারা যে বুকগুলা তারা চয়েস করেন ও বুকগুলা কিনবার লাগে তারা লই আইসি এবং তারা কিনছিনো তারা চয়েস করা বুক। মাশাআল্লাহ, চিন্তা করে দেখো বাফর আর কিতা করতে পারেন যে বাচ্চারে ইসলামিক বুকশপ লাইক এরকম
কিতাত লইয়াইছইন বই মেলার মাঝে what you going to say today say some dua Bismillah wa ala barakatillah. Igu kita igu mane kita igu duar kita lagi foroi. Before eating. Okay, and when you live in the house, gorte barai bashum kun dua foroi. Bismillah tawakkaltu. Wallahi wala hawla wala quwwata illa billah. MashaAllah. Before sleep kun dua foroi. Allahumma bismika amutu wa ahya. MashaAllah. When you wake up kita foroi. Gumte gut bashum dua. Loudly. Ba'da ma amatana wa ilayhi. MashaAllah. Shabe MashaAllah bar khoiba. Acha ma ba folai kun dua foroi. Abba malay dua for the parents. Rabbil hamuma. Kama rabbayani saghira. MashaAllah, MashaAllah. Okay, jazakallah khairan. Tumi kita forbai Hussein. The dua before eating. Kho kita. Bismillah wa barakatillah. MashaAllah. Dua for after eating. Alhamdulillah. Dua when you go into the masjid. Masjid ay bashmade ta dua for na lampa dua. Oguta Hussein please. Allahumma aftah li abwaba rahmatik. Alhamdulillah. Allahumma ja'al fi qalbi nura wa fi lisan. Fi lani nura fi sam'i nura fi basari nura min fawqi nura min tahti nura an yamini nura an shimali nura min khalfi nura jalfi nafsi nura azim li nura wa azim li nura wa jalni nura Allahumma atini nura fi sami nura fi lahmi nura وفي شعري نورا وفي بصاري نورا شعري نورا في اللهم اجعل لي نورا في قبري ونورا في ذمي وزدني نورا زدني نورا هب لي نورا على نور মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখো এই দেওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মসজিদে যাইবার সময় ফরতা আপনারা যারা জানেন তো আলহামদুলিল্লাহ যারা জানেন না আপনারা একটু চেক করবা হিসনুল মুসলিমও পাইবা কিংবা অন্যান্য দুয়ার বুকও পাইবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাইবার সময় রাস্তা মুখে যাইতে কোন দোয়া ফরতা এই দুয়ার মিনি থুরা একটা জিনিস খালি কইলা ওয়ালা আল্লাহ আমারে নূর দো ডাইনে দি ও আল্লাহ আমারে নূর দো বাউয়ে দি ও আল্লাহ আমার নূর উপর থেকে দো সামন থেকে দো ফিস থেকে দো তো সকলে রিকোয়েস্ট করমু আপনারা এই দোয়াগুলা ইনশাআল্লাহ মাইমুনা ইসলাম তুমি কি পড়বা سورة الضحى سورة الضحى خوسان قيلا إن شاء الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العلي العظيم ما شاء الله تكبير تكبير الله أكبر تاني تكبير كنا أفراد ديك راقون أفراد الله أكبر إن شاء الله أتمنى كده فرباي سورة بلد سورة بلد ما شاء الله كنا ما سني ما شاء الله خيلا كيك لفو بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت هل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلقطعنا العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة
والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছে আমার নাম সুমি বাড়ি কোন জায়গাতে আপনার দেশ বাড়ি দেশের বাড়ি অ্যাকচুয়ালি নোয়াখালী মাশাআল্লাহ মাশাআল্লাহ ওকে আপনি কেন কিতা লাগি আইছেন এটা কইবানি আমি এসেছি অ্যাকচুয়ালি এখানে কিছু মানে বই নিতে আর কোরআনের তাফসির এবং অনুবাদ সহ কোরআন মানে নিজেদের জন্য বাংলায় অনুবাদ বাচ্চাদের জন্য ওরা যেহেতু এখানকার ইংলিশে অনুবাদ তো পেয়েছি আলহামদুলিল্লাহ যা যা পেয়েছি মানে আর আমরা নিজেরা বাসায় একটা মানে ছোট শেলফের মতো মানে একটা রুম করছি ছোট লাইব্রেরির মতো যেখানে আমরা বইয়ের সব কালেকশনগুলো রাখতে চাচ্ছি প্লাস একটা প্রেয়ার রুম তো যার কারণে আমরা এই বইগুলো কালেকশন করতে এখানে এসেছি এবং আলহামদুলিল্লাহ অনেক বই পেয়েছি আচ্ছা আমার একটা কোয়েশ্চন লাগে আপনি তো কইছেন আপনার ছোট একটা সাইটে যে মানে বই লাগে একটা রুম শেলফ করা এই দেশ তো অত ছোট ছোট আমরা গড় এর বাদে দিন আপনি এটা কররা আপনি কি রকম কররা একটু তা কইবানি যারা বই নিয়ে নখলে দেখরা অবশ্যই আলহামদুলিল্লাহ অ্যাকচুয়ালি আল্লাহর অশেষ রহমতে বেশ মোটামুটি বড়ই বাসা পেয়েছি আল্লাহর অশেষ রহমত তো সেখানে আমার এক্সট্রা রুমও আছে তো আমার লিভিং রুম ছাড়াও আমার এক্সট্রা একটা ছোট আরেকটা মানে লিভিং রুম বা ড্রয়িং রুম যাই বলি এটা আছে এবং সেই রুমটাকে আমরা চাচ্ছি যে এক সাইডে আমরা প্রেয়ার রুম এবং ছোট একটা লাইব্রেরির মতো ওখানে বানানো তো এটাই উদ্দেশ্য আর কি যে যেই আসুক যাতে পড়তে পারে এবং আমরা নিজেরাও যাতে বাসায় বসে বাচ্চাদের সাথে সেটা নিয়ে ডিসকাস করতে পারি যার কারণে তাদের জন্য আমরা ইংলিশে কিনলাম নিজেদের জন্য বাংলায় কিনলাম যারা বাংলা পড়তে পছন্দ করে তারা বাংলায় পড়বে যারা ইংলিশে পড়তে পছন্দ করে তারা ইংলিশে পড়বে তো আমরা দুইটাই কালেকশন রাখছি আর কি আচ্ছা একজন মার তো আমি জানি অনেক বিজি থাকেন ফ্যামিলির খাম লইয়া বাড়ার খাম বা চিন্তা লুক আফটার স্কুলে দেওয়া আনা এর বাদে দিন আপনি আপনার বা চিন্তা লইয়া এতদিন চিন্তা কররা ফররা অন্যান্য যে মা বই নখলে দেখরা তারা আপনি কিতা কইবা আমি সবার উদ্দেশ্যে এটাই বলবো যে অ্যাকচুয়ালি অ্যাজ এ মুসলিম আমাদের উচিত এগুলো করা কারণ আমরা আমাদের মৃত্যুর পরে আমরা যেই জেনারেশন রেখে যাব তাদের দোয়া আমাদের অনেক কাজে লাগবে কারণ আগামীকাল হাসরের দিনে যখন মানে মৃত্যুর পরে যখন আমাদের হাসরের দিন কারণ এই বাচ্চারাই আমাদেরকে যদি বলে যে বাবা মা শেখায়নি তখন আমরা অনেক মানে পানিশমেন্ট পাবো যেটা তো আমরা যদি শিখাই যেতে পারি একজন ইমানদার বাচ্চা একদম যদি রেখে যেতে পারি দুনিয়ায় তাহলে এটার ফল আমরা অ্যাকচুয়ালি ওই দুনিয়ায় পাবো তো সেই জন্যই আমরা সেই চেষ্টা করা অ্যাকচুয়ালি আমরা এসেছি ইউরোপের অন্য একটা কান্ট্রি থেকে যেখানে অ্যাকচুয়ালি ধর্ম নেই বললেই চলে তো সেখান থেকে ভেগে আসার কারণ এটাই যাতে আমরা বাচ্চাদেরকে প্রপারলি ইসলামের ওয়েতে নিতে পারি তো যতটুকু সম্ভব চেষ্টা করছি বাকিটা আল্লাহ আলাম আল্লাহ জানেন ভালো তো চেষ্টা আমরা করছি ওকে থ্যাংক ইউ বই আপনারা ডিসক্রিপশন আজকে আমি ডিসক্রিপশনও লেখছি বলে জীবনে কিতা ফারবাইনি একটা বই পড়তায় আর একটা বই গিফট করতায় সো আপনার কাছে আমি রিকোয়েস্ট করতে পারি না আপনার জীবনে একটা বই গিফট করতে হয় খেউরিলা খান কিংবা খরচইন একটা কইবানি হ্যাঁ আমরা আজকে কিছু বই নিয়েছি যেগুলা মানে কেউ যদি চায় আমরা তাকে গিফটও করব আর যদি কেউ পড়তে চায় তাহলে পড়লো আমরা বসে সেটা গিফট কিন্তু যা শেষ আইতো না আপনি দিতেই বা অবশ্যই দিব কেন দিব না অবশ্যই দিব অবশ্যই কারণ সে যতদিন এই বইটা পড়বে সে যেটা ওটা ফলো করে যে ফলটা পাবে ওটা সোয়াবটা আমি পাবো তো অবশ্যই এই কাজটা আমাদের করা উচিত এবং করব ইনশাআল্লাহ খাইরান আপনার লগে আমি একটা রিকোয়েস্ট করব আপনার যখন এরকম লাইব্রেরি আছে কিছু এক্সট্রা বুক আছে তো হিস্টুল মুসলিম কিংবা আরো দুয়ার বুক হল আছে কোরআন আছে মিনিং সহ এগুলা কয়টা বুক এক্সট্রা নিয়ে আপনি আপনার ঘরে রাখবা আমার রিকোয়েস্ট থাকবো ইনশাআল্লাহ তাতে আপনার ঘরে যে গেস্ট হল আইব সব একটা করে গিফট দিবা পারবানিটা করতে ইনশাআল্লাহ অবশ্যই পারবো আমি সবার উদ্দেশ্যে এটাই বলবো যে আমরা আমাদের জেনারেশনটাকে যাতে ইসলামিক ওয়েতে মানে প্রপারলি মেয়ে হোক ছেলে হোক যাতে প্রপার ইসলাম শিক্ষা দিয়ে যেতে পারি আমি সবাইকে এটাই বলবো যে সেটাই করুন কারণ আমাদের মৃত্যুর পর যাতে আমরা অ্যাটলিস্ট আল্লাহর সামনে দাঁড়াইতে পারি যে হ্যাঁ আল্লাহ কিছু একটা করে আসছি দুনিয়াতে সেটার ফল দিও তো সেটাই বলবো যে সবার উদ্দেশ্যে যে সবাই করুন প্লিজ যাতে বাচ্চারা যাতে বিপথে না যায় বাচ্চারা যাতে সঠিক ইসলামের ওয়েতে থাকে সবাই উদ্দেশ্যে বলবো যে সব বাচ্চাদেরকে সময় দিন এবং বাচ্চাদের সাথে ইসলামিক জিনিস নিয়ে আলোচনা করুন ওদেরকে শেখান তাহলে ওদেরকে শেখাইলে সেটার ফল আমরাও শিখলাম ওদের সাথে সাথে এবং ওরা যেটা শিখলো ওরা এটা যদি আমল করে ওটার ফলটাও আমরা পেলাম মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান সিস্টার আসসালামু আলাইকুম আমার নাম ডক্টর হাফেজ মনিরুদ্দিন আহমদ আমি আল কোরআন একাডেমি লন্ডনের চেয়ারম্যান আল কোরআন একাডেমি আপনারা জানেন বিনামূল্যে কোরআন বিতরণ করে সারা আচ্ছা সরি বিনামূল্যে মানে মাগনা আপনারা দেন হ্যাঁ আমরা কোরআনটা সারা দুনিয়াতে দেই 6 ভাষায় এই যাবত আমরা প্রায় 11 লক্ষ কপি কোরআন বিতরণ করা হয়েছে 11 লক্ষ কপি এই কোরআন আমরা বিতরণ করি এইভাবে যে যদি আপনি চান আপনার আব্বা আম্মার নামে কোরআন সাদাকা করবেন তাহলে আপনি ইচ্ছা করলে 100 কপি কোরআন স্পন্সর করতে পারেন সুবহানাল্লাহ দাম কত হইব এক একটা কপির দাম এই দেশে 2.5 পাউন্ড আর ইউরোতে হলো 3 ইউরো এই 3 ইউরো দিয়ে অথবা 2.5 পাউন্ড দিয়ে আপনি 100 কপি কোরআন একটা কপির দাম হিসাবে
এটা স্পন্সর করলে আমরা সেই কোরআনের পাতে আপনার নাম লিখে দেবো, আপনার আব্বা আম্মার নাম লিখে দেবো। আপনার কোনো প্রিয়জনে যদি নামে আপনি ডেডিকেট করতে চান, ওয়াকফ করতে চান, আপনারা দেখছেন সৌদি আরবে যারা যান হজের সময় দেখবেন লেখা আছে এই কোরআনটা ওয়াকফ করেছে। আমি চাই যে আপনার যে আব্বা আম্মার জন্য আজকে আল্লাহ আপনাকে এই জায়গায় নিয়ে আসছে, আপনি আপনার আব্বা আম্মার জন্য 100 কপি কোরআন স্পন্সর করুন। আমি যদি চাই এটা তো বাংলাদেশও দিতাম, আমার এলাকাত, আমার গ্রাম, অন্য জায়গায় ফার্মুনি। আপনি যদি বাংলাদেশ দিতে চান বাংলাদেশে পৌঁছে দেবো। আপনি শুধু আমাদের সাথে অফিসে যোগাযোগ করবেন, কোথায় দিতে হবে, কার কাছে, আর কি নাম হবে সেই নামটা কোরআনের পাতায় দিয়ে দেবো। ইনশাআল্লাহ আমরা আপনার জায়গায় পৌঁছে দেবো। মিনিমাম কত কপি দেওয়া লাগবে? নাম যদি 40 কপি লাগবে, যদি আপনি আপনার জায়গায় পৌঁছাতে চান, তাহলে আমরা কোরিয়ার চার্জ নেব না, আমরা ফ্রি পৌঁছে দেবো। আর যদি এর চেয়ে কম হয় তাহলে আপনি আপনার দায়িত্বে নিয়ে যেতে পারেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, না খুব খুশি হইলাম আপনারা এই যে ফ্রি যেটা তা মানে নিয়া ফসাইও দেওয়াই বা আর যে এলাকা চাই ওটা শুধু বাংলাদেশে নয়, আমরা এটা উর্দুতে দিচ্ছি, হিন্দিতে দিচ্ছি। আপনারা শুনে খুশি হবেন যে নেপালি ভাষায় প্রথম আমরা কোরআন অনুবাদ করেছি, এবং নেপালি ভাষায় কোরআন অলরেডি আমরা মোর দ্যান 50,000 কপি ফ্রি ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে করতেছি, আমরা আফ্রিকাতে করছি, 22টা দেশে আমরা কোরআন বিতরণ করি। আপনারা আল কোরআন একাডেমি থেকে আর কিতা করেন? এমনি আল কোরআন একাডেমির পাবলিকেশন যেটা আপনি দেখতে পাচ্ছেন, এটা তো বই আলহামদুলিল্লাহ প্রায় 200-250 বই আমরা বের করেছি কোরআনের উপরে, হাদিসের উপরে, তাফসিরের উপরে, রাসূলুল্লাহর জীবনের উপরে। সেটা একটা আলাদা প্রতিষ্ঠান। আর আমি যেটা কথা বলছি আপনার আল কোরআন একাডেমি লন্ডন যারা এটাকে আয়োজন করছে, সেটা একটা চ্যারিটি। এটা থেকে আপনারা কিতা পয়সা বানাইবার লাগি আপনারা এই আল কোরআন করছেন না চ্যারিটি লাগি করছেন? আলহামদুলিল্লাহ, এটা তো চ্যারিটি অর্গানাইজেশন, এটা বিজনেস অর্গানাইজেশন নয়। এটা সুতরাং যা আপনি করবেন সবটাই চ্যারিটিতে যাবে। আর এই মেলা আয়োজক কমিটির আমি চেয়ারম্যান। আমি আলহামদুলিল্লাহ আল কোরআন একাডেমির পক্ষ থেকে গত 8 বছর থেকে মেলা আয়োজন করি, এবং এবার এটা 8ম এবং আল্লাহ তাআলার দয়াতে এবং এখানকার কমিউনিটি, বাঙালি কমিউনিটির আগ্রহের কারণে এই মেলা দিন দিন আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা 8 বছর আগে যখন শুরু করছিলাম তখন এত মানুষও ছিল না, আর এখন দিনে দিনে, গতকালকে এখানে যে উদ্বোধনী অনুষ্ঠানটা ছিল ওটা যদি মানে দেখার মতো একটা প্রোগ্রাম ছিল। লন্ডন শহরের সমস্ত বড় বড় আলেম ওলামারা, মৌলানা মাদানী সাহেব, খতিব সাহেব, এখানকার বড় বড় আলেম ওলামারা আলহামদুলিল্লাহ সবাই আসছেন, এবং হল ভরা মানুষ ছিল। আজকেও আপনারা জোহরের পরে দেখছেন এখানে মানুষ ঢুকতে পারে নাই। আমি সরি আপনার কাছে যে জিনিসটা জানতাম স্যার, আমাকে কিনানি যেটা হলো কি এই যে বই মেলা যেটা, এটা থেকে আমরা কিতা ফায়দা, এটা খেনে আপনি এটা স্টার্ট করা লাগে। দেখেন, একটা জিনিস আমাদের জানা দরকার যে বই হচ্ছে মানব সভ্যতার মূল ভিত্তি। পৃথিবীতে বই যখন শুরু হয়, এটা আজ থেকে ধরুন 2-2,500 বছর আগে বই শুরু হলো। সেই থেকে মানুষ হাজার হাজার মানুষ বই পড়ে, হাজার হাজার মানুষ বই লেখে। কিন্তু আমাদের এই মেলার বৈশিষ্ট্য হচ্ছে আমরা মানুষদেরকে বলি একটা ভালো বই পড়ো, কারণ বই তো মানুষ পড়েই। আপনি চিন্তা করেন, আমি প্রায় লোকদেরকে বলি এই যে হিটলার যে মিলিয়ন মানুষ হত্যা করছে, এই লক্ষ লক্ষ মানুষ, 60 লক্ষ মানুষ হত্যা করছে, এই লোক বই পড়ে নাই। আজকের দুনিয়া যারা মানুষকে কোটি কোটি মানুষকে দুনিয়া নিশ্চিন্ন করতেছে, সভ্যতা বিনাশ করে দেশকে ধ্বংস করে দিচ্ছে, এরা বই পড়ে নাই? বই সবাই পড়ে। আমাদের দেশের, আপনারা সবাই জানেন, দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে বসে আমাদের দেশের মানুষ যে নির্মমভাবে মানুষকে হত্যা করছে, এরা বই পড়ে নাই। আপনি কইতাছেন থারার বই পড়ার মাঝে আর এখানে বই পড়ার মাঝে পার্থক্য আছে? পার্থক্য হচ্ছে এটা, আমাদের কথা হচ্ছে আপনারা বই পড়ুন, একটা ভালো বই পড়ুন। আর পৃথিবীর সবচেয়ে ভালো বইটা হচ্ছে আল্লাহর কোরআনটা। আর আল্লাহর কোরআনটা এবং রসুলের হাদিস আর ইসলামের ভিত্তিতে মানুষের জীবন গড়ার জন্য যে বইগুলো, আপনি জানেন যে পৃথিবীতে মানুষের জীবন বদলাইছে কোরআন, গোটা মানব জাতিকে বদলাইছে কোরআন। আমরা এই বই পুস্তকের মধ্যে যেই মেইন জিনিস সেটা হচ্ছে মানুষের জীবন বদলানো, আর জীবন বদলানোর জন্য কোরআনের চেয়ে কোনো বড় বই দুনিয়াতে নেই। আমরা মনে করি আল কোরআন একাডেমি কোরআনের এই কাজটা করার জন্যই এই মেলার আয়োজন করে, এবং এই যাবে কোরআনের ভিত্তিতে বই যেগুলো তৈরি হয়, কোরআন, হাদিস, রসুলের জীবন, তাফসির, সিরাত এবং ইসলামিক পরিশীলিত বই এবং সৃজনশীল প্রকাশনা, এই বইগুলোর আয়োজনের জন্যই আল কোরআন একাডেমি এই মেলার আয়োজন করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়া, এবং আমি আপনাদের সবার দোয়া চাই। দিনে দিনে মেলা জীবন উন্নতি হচ্ছে। আমরা আগামীকাল চাচ্ছি আগামীতে আমরা একটা ইন্টারন্যাশনাল বই মেলা করবো এখানে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। আমি কৃতজ্ঞ যারা বই মেলা আসছেন তাদের প্রতি, যারা বই পুস্তক কিনেছেন তাদের প্রতি, যারা বইয়ের এখানে দোকান দিয়েছেন তাদের প্রতি, সকলের প্রতি আমি কৃতজ্ঞ যে আল্লাহ তাআলা এই মেলাকে কবুল করুন। এখন অনেক লাখ ভাই বই নেই নখলে দেখবো আপনার ভিডিওটা, তার উদ্দেশ্যে আপনি কিতা কইবা? অনেকে কিন্তু এটা শেয়ারও করেন, অনেকে মানে অ্যাওয়ার করবার লাগিয়া, তার উদ্দেশ্যে আপনি কিতা, তারা কিতা কোনো সওয়াব পাইবা না কিংবা কিছু একটা কইবা? আমি এটা মনে করি যে আল্লাহ তাবারক তাআলা কোরআনে বলছেন যে পৃথিবীর মধ্যে
ওই মানুষটা সবচেয়ে ভালো যে মানুষদেরকে আল্লাহর পথে ডাকে। আমরা আল্লাহর পথে ডাকার জন্যই এই বইমেলার আয়োজন করেছি। আমি প্রত্যেকটি ভিউয়ার যারা এই প্রোগ্রাম দেখছেন তাদের সবাইকে অনুরোধ করবো যে আপনি এই কথাটা আরেকজনের কাছে লোকদের পৌঁছান, সবাইকে বলেন ভালো বই পড়তে। এবং এই ভালো বই পড়ার যে আন্দোলনটা, এই আন্দোলনটা যদি হাজার হাজার কোটি কোটি মানুষের কাছে পৌঁছে, যদি মানুষটা ভালো বই পড়ে, এই সবটা কিন্তু যিনি পৌঁছেন তিনিই পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই নেক কাজগুলোর প্রসারের তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। তা আপনি ওখানে কইতা সারা যে মানুষে আমরা আজকে প্রচার কররা কিংবা শেয়ার কররা, তারা ওটার কারণে তারা সওয়াব পাইবা। অবশ্যই, কারণ আপনি যদি কাউকে একটা বই দেন, কোরআন, যেমন আমরা যে কোরআনগুলো বের করি, মনে করেন কোরআনে 6666টা আয়াত আছে, এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন মিথ্যা কথা বলো না, ধোঁকা দিও না, প্রতারণা করো না, এগুলো আছে না। একজন মানুষ যদি এ থেকে ওজনে কম দেওয়াটা বন্ধ করে, একজন যদি মিথ্যা কথা বলা বন্ধ করে, এই সবটা কে পাবে? আপনি তো যে ব্যক্তিরা শুরু করলেন। সুতরাং হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দাল্লু আলাল খায়রে কাফারিহি, যদি কোনো নেক কাজ আপনি ছড়িয়ে দেন, ওই নেক কাজের উপরে আমল করে সেই লোকটা যে সওয়াবটা পেল, আপনি ওই পরিমাণ সওয়াব আপনিও পাবেন। সুতরাং এই ভালো বই পড়ার আন্দোলনটা, কোরআনের প্রতি আন্দোলনটা আমি সবাইকে বলি, সবাই যেন ছড়িয়ে দেয়।